পনিরের বিরিয়ানি দেখতে দারুণ না? তো চলো রেসিপিটা দেখে নিই, এইভাবে তোমরাও বানিয়ে খাবা, দারুণ। আজকে আমি বানাবো পনিরের বিরিয়ানি, তার জন্য দেখো পনির নিয়ে এই যে পনিরটাকে কাটা হচ্ছে, এখন মাঝখান থেকে কেটে নিলাম। এইটা আমরা দুজন খাবো, সেই অনুযায়ী 1 টুকরো 2 টুকরো 3 টুকরো 4 টুকরো দুবেলার, আর এটা এক্সট্রা। বিরিয়ানি বানানোর জন্য এলাইচি, লং, দারচিনি, এই যে চাল ভাত রান্না হবে এই ধোয়া চালের মধ্যে দিয়ে দিই, আর দিয়ে দেবো তেলটা না ভাতে না লেগে যায় সেই জন্য। পনিরের বিরিয়ানি বানানোর জন্য আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, পনিরটা বড় বড় করে কেটে পনিরটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজে ব্রেস্তা করে নিয়েছি। আগের দিন পেঁয়াজগুলো না পুড়ে গেছিলো, কেন আজকে একটু হালকা হালকা লাল লাল ভেজেছি, মানে বেশি ভাজিনি। এই যে গামলাতে তেল মাখিয়ে নিয়েছি, এবার ভাত দেব। সাইড থেকে ভাত দিচ্ছি, এই যে এলাইচি, লং, দারচিনি এগুলো সব পড়ছে। এই যে আলু আর পনিরের সবজিটা করে নিয়েছি, এটা বিরিয়ানিতে দেবো উঠিয়ে উঠিয়ে। এই যে দেওয়া হচ্ছে, আলু দিলাম, আলু পনির দিলাম। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, সেটা কিন্তু ভুলে বোঝানো যাবে না যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ওপর থেকে ভাত দেবো আবার। এইভাবে বিরিয়ানি সাজাতে হয়, আমি এটা ইউটিউবে দেখেছিলাম, অনেক দিন আগে দেখেছি, তারপর থেকে আমি বিরিয়ানি বানানো স্টার্ট করেছি। আমার কিন্তু খানদানে বিরিয়ানি বানানোর কোনো রেসিপি নেই, আমরা অনেক দিন আগে আমরা সব ইউটিউবে দেখেছিলাম, তারপর থেকে মাও বানাই, আমিও বানাই। এই যে দুধ, কেওড়ার জল আর গোলাপ জলটাও ঢেলে দিচ্ছি। আগের দিন বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি, তাই বিরিয়ানি মশলাটাও দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এবার এই যে বিরিয়ানিটা সব দেওয়া কমপ্লিট, এবার একটা থালা দিয়ে ভালো করে ঢেকে দেবো। এবার রান্না হতে দেব 5 থেকে 10 মিনিট, একদম গ্যাস কমিয়ে, লো ফ্লেমে। বিরিয়ানিটা হয়ে গেছে, এবার খুলে দেখার পালা আর তুলে খাওয়ার। গরম ভাপ উঠছে কত সুন্দর, আর তুলে খাওয়ার পালা। বিরিয়ানিটা হয়ে গেছে, এবার খুলে দেখার পালা আর তুলে খাওয়ার। গরম ভাপ উঠছে কত সুন্দর, দেখো বিরিয়ানিটা দেখতে কত সুন্দর লাগছে না? এই যে আমরা উঠাচ্ছি খাওয়ার জন্য। আর এই যে আলু আর পনিরের বিরিয়ানি, তো আর যেহেতু বিরিয়ানিটা আমাদের এখানে সেরকম খাওয়া হয় না, যেটা রিচ খাবার হয়ে গেছে, তাই জন্য আছে আমাদের সাথে টক দই। এই যে বিরিয়ানি, এই যে পনির, এই যে একটু ভেঙে, গরম কিন্তু ফু দিয়ে দিয়েছি। নাও তুমি খেয়ে দাও, খাও, বলো কেমন হয়েছে। স্যালাড কিন্তু রাখেনি, টক দই আছে তো সেই জন্য।